জয় গুরু জয় মা। নিগম ঠাকুর শিশু নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু জয় মা, সাদর সম্ভাষণ। আমি তোমাদের সামনে আজ পাঠ উপস্থাপনা করব। আমরা স্বাধীন। সত্যি কি আমরা স্বাধীন? আমরা স্বাধীনভাবে জীবনযাপন করি? আমরা সত্যি কি স্বাধীন হতে পেরেছি? তাই নিয়ে এই পাঠ। তার পাঠ শুরু করার আগে আমি আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। মাতা সুধাংশু বালা মায়ের চরণে প্রণাম জানাই এবং সাধু সন্ন্যাস অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম এবং জয় গুরু জয় মা সম্ভাষণ জানাই। আজ আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি, আমরা কি সত্যি স্বাধীন? আচ্ছা, সত্যি করে বলো তো, আমরা কি সত্যিই স্বাধীন? আমরা কি প্রকৃতপক্ষে স্বাধীন হতে চাই? আমরা কি স্বাধীন হতে পেরেছি? আদৌ কি আমরা স্বাধীন হতে পারবো? কিন্তু স্বাধীন হতে গেলে আমাদের কি কি করতে হবে ভেবে দেখো। আমাদেরকে কেউ একজন বকাঝকা করলে আমরা রেগে যাই, নিন্দা করলে কষ্ট পাই, কিন্তু রেগে গিয়ে তাকে উঁচু নিচু উচ্চবাচ্য একটা কথা বলে দিই, সময় তাদের গালমন্দ করে আমরা মারতেও তেড়ে যাই। এটা কিসের জন্য হয় তা আমরা সত্যি বুঝতে পারি কি? এটি হলো ক্রোধের পরাধীনতার কারণে আমাদের এইটি হয়। আমরা স্বাধীন হতে পারিনি। আমাদের ক্রোধ এতটাই প্রবল যে আমরা একটু কেউ কিছু নিন্দা করলেই তাতে আমরা রেগে আগুন হয়ে যাই। কিন্তু পরবর্তীকালে কেউ যদি আমাদের প্রশংসা একটু করে আমরা তাতে খুবই আনন্দ পাই। এটি কার অধীনে আমরা আছি? এটি মনের অধীনে আছি। তাই মন আমাদের কখনো রাগিয়ে দেয়, কখনো বা শান্ত করে আনন্দ দেয়। আজ আমরা রোগ শোক দুঃখ সুখ জরা ব্যাধি ভোগ করি, সেসব কি নিছক? এগুলি আমরা ভোগ করি কারণ আমরা ইন্দ্রিয়ের দাস, তাই আমাদের এগুলা ভোগ করতে হয়। আমরা ইন্দ্রিয়ে পরাধীনতা স্বীকার করি। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেব বলেছেন, আমরা যদি প্রকৃতপক্ষে স্বাধীন হতে চাই তবে আমাদের সবচেয়ে আগে করণীয় কি? আমাদের আগে করণীয় আমাদের ইন্দ্রিয়কে দমন করতে হবে। এই ইন্দ্রিয় দমন হলেই আমরা এই স্বাধীন চেতা হতে পারবো। নাহলে আমরা যতই স্বাধীন স্বাধীন করি না কেন আমরা কিছুতেই স্বাধীন হতে পারবো না। আমরা প্রশংসাতে যেমন আনন্দ পাবো, নিন্দাতেও ঠিক একই রকমে থাকবো, বিচলিত হব না। দেহ থাকলে রোগ শোক জরা ব্যাধি হবে, এতে আমরা কোনো মতে কোনো রকম নির্ণীয় হব না। কারণ নির্ণয় হলে আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে যাই। আমাদের ষড়ঋপু দিনের পর দিন আমাদের কুড়ে কুড়ে খায়। আমরা তাকে যতই তাড়িয়ে দিতে চেষ্টা করি আমরা তাড়াতে পারি না। কিন্তু আমাদের সচেতন হতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলিকে বশ করতে হবে। যতদিন না আমরা ইন্দ্রিয়কে বশ করতে পারছি না ততদিন আমরা যত বলি না কেন আমরা স্বাধীন স্বাধীন স্বাধীন, কিন্তু আমরা স্বাধীন হতে পারি না। এটা স্বাধীনতার দেশ হলেও আমরা পরস্পর ইন্দ্রিয়ের দাস হয়ে থাকি। ইন্দ্রিয়কে আমরা জয় করতে পারি না। যারা ইন্দ্রিয়কে জয় করতে পারেন তারাই হচ্ছেন প্রকৃতপক্ষে স্বাধীন। তাদেরই মুখে মানানসই হয় যে আমরা স্বাধীন। জয় গুরু জয় গুরু জয় মা। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক শেয়ার মিষ্টি করে একটা কমেন্ট করে জানিয়ে দিও এবং নতুন বন্ধুরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগেই পৌঁছে যায়। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ততক্ষণে খুব ভালো ও খুব শান্তিতে থেকো। জয় গুরু জয় গুরু জয় মা।